হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদেরকে ক্লাস 7-এর কোষে দেখি 16 4, 5, 6 অঙ্ক কষানো হবে। তোমরা প্রত্যেকে ভালোভাবে দেখবে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন 4, 5, 6 দাগের অঙ্ক। খুব সহজ ও সরল পদ্ধতিতে তোমাদেরকে এই অঙ্কগুলো বোঝানো হবে। তোমরা প্রত্যেকে ভিডিওটি ভালোভাবে দেখবে। দেখো এখানে কি বলা আছে 4 দাগের অঙ্কে। কৃষ্ণনগরে এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার পুতুল। তথ্য নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে আমাকে প্রকাশ করতে হবে। দ্বিস্তম্ভ মানে দুটি স্তম্ভ। আমরা আগেই ভিডিওতে বলেছি কিভাবে দ্বিস্তম্ভ তৈরি করতে হয়। তো দেখো প্রথম অঙ্কটা কিভাবে করি। দেখো স্কেলে আমি 10 সেন্টিমিটার একটা দাগ কেটে নিলাম। উপরের দিকে 8 সেন্টিমিটার একটা নিলাম। প্রত্যেক দাগকে আমি একটা করে সেন্টিমিটারে আমরা ভাগ করে সমানভাবে কেটে নেব। নিচেও আমরা এভাবেই 1 সেন্টিমিটার বরাবর এভাবে আমরা কেটে নেব। এবার আমাদের কি বলেছে দেখো অঙ্কে। বলেছে যে মাটির পুতুলের সংখ্যা বলা হয়েছে 600, 550, 450, 750, 900। প্রত্যেক মাসের নাম দেওয়া আছে এবং সোলার পুতুলেরও সংখ্যা বলা আছে 500, 450, 600, 650, 700। এখানে আমাদের কি করতে হবে, আমরা যখন প্রত্যেক সেন্টিমিটারে ভাগ করে নিলাম, তখন আমাদের সংখ্যার দিক থেকে এক একটা সেন্টিমিটারে 100 করে আমরা এভাবে লিখে নেব। লিখে নিলাম বন্ধুরা। এখানে আর একটা বাড়িয়ে দেব, একটা কম হয়েছে বন্ধুরা, আরেকটা বাড়িয়ে নিলাম। এবার আমাদেরকে প্রথমত মাটির পুতুলের সংখ্যাটা বার করে নিতে হবে। এখানে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নিব। তো 600কে আমরা ধরে নিতে পারি 600 ডিভাইডেড বাই 100। দুটো শূন্য কেটে দাও, দেখো পড়ে থাকবে 6। এটাই হবে তোমাদের 6 সেন্টিমিটার। তো আমি 6 সেন্টিমিটার অবধি তোমাদের একটা দাগ কেটে নেব। এটাকে পূরণ করে দাও এভাবে। দেখো এটা হয়ে গেল তোমার মাটির পুতুলের সংখ্যা স্তম্ভ। এবার আমাকে বলেছে সোলার পুতুলের সংখ্যা। তোমরা পাশে বই নিবে বন্ধুরা, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। পাশে আমরা লিখব যে সোলার পুতুলের সংখ্যা 500 বলে দেওয়া আছে। তো 500 মানে হচ্ছে 500 ডিভাইডেড বাই 100। এখানে দেখাই 500 ডিভাইডেড বাই 100 কেটে দিলে হবে 5। 5 সমান হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তো আমরা 5 সেন্টিমিটার আমরা একটা দাগ নিয়ে নেব। এটাকে আমরা পূরণ করে দেব। এটা হয়ে গেল বন্ধুরা মাটির পুতুলের সংখ্যার স্তম্ভ, সোলার পুতুলের সংখ্যার স্তম্ভ। নেক্সট আমাদের কি বলেছে দেখো। নেক্সট বলেছে ফেব্রুয়ারি মাসের মাটির পুতুলের সংখ্যা 550 এবং সোলার পুতুলের সংখ্যা 450। একই পদ্ধতিতে এটাকে আমি 100 দিয়ে ভাগ করে নেব। 100 দিয়ে ভাগ করলে বন্ধুরা হয় 5.5।
5 মানে 5.5 সেন্টিমিটার। তো আমরা দেখো পরেরটা আমরা 5.5 সেন্টিমিটার নিয়ে ফেলেছি। এটা আমরা একটা এভাবে লাইন টেনে নেব 5.5 সেন্টিমিটার। এটার মাথাটা জুড়ে দেব। এটা হয়ে গেল আমাদের মাটির পুতুলের সংখ্যা। এটাই হয়ে গেল আমাদের মাটির পুতুলের সংখ্যা 550। এবার আমাদের বলেছে দেখো সোলার পুতুলের সংখ্যা বলে দেওয়া হয়েছে 450। 4.5 মানে হচ্ছে তোমাদেরকে এখানে পাশে আমি লিখে দেখাচ্ছি 4.5 ডিভাইডেড বাই 100, 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 9 45, 9/2 সমান হচ্ছে 4.5। এটা মানে হচ্ছে 4.5 সেন্টিমিটার। তো তোমরা এখানে তোমরা স্কেলের সাহায্যে 4.5 সেন্টিমিটার নিয়ে নেবে। নিয়ে নিলাম। এটাকে তোমরা মাথাটাকে সমানভাবে জুড়ে নেবে। এটাই হয়ে গেল বন্ধুরা তোমাদের মাটির পুতুল ও সোলার পুতুলের স্তম্ভ। এবং দেখো মার্চ মাসের সংখ্যা বলে দেওয়া আছে 450 এবং 600। 450 তো আগে আমরা করে ফেললাম 4.5, এবং এটাকে করতে পারে, এবং এটাকে যদি আমরা করি তো দেখো এটা হবে আমাদের 6 সেন্টিমিটার। তো আমরা প্রথমে নেব 4.5 সেন্টিমিটার। 4.5 সেন্টিমিটার নিয়ে নিলাম। এটাকে আমরা পূরণ করে দেব। তারপর বলেছে দেখো সোলার পুতুলের সংখ্যা বলেছে 600। 600 মানে হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। তো আমি এই বরাবর নিয়ে নেব। এটাকে তোমরা সমানভাবে করে নেবে, মাথায় দাগটা কেটে নেবে। এ হয়ে গেল তোমাদের মার্চ মাসে মাটির পুতুলের সংখ্যা ও সোলার পুতুলের সংখ্যার স্তম্ভ। এবার আমাকে বলেছে এপ্রিল মাসে, দেখো এপ্রিল মাসে কে বলেছে, এপ্রিল মাসে বলা হয়েছে 750 এবং 650। এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তো এটা হবে তোমাদের 7.5, 7.5, এটা হবে 6.5। বন্ধুরা তোমাদেরকে বইয়ে আমি করে দেখালাম ভাগ করে 100 দিয়ে। আমাকে এখানে লাইনটা আর একটু বাড়িয়ে নিতে হবে। দেখো তাহলে এপ্রিল মাসে বলেছে 750, মানে তোমাদের হচ্ছে 7.5 সেন্টিমিটার। আমি এখান থেকে নিলাম 7.5 সেন্টিমিটার। সাড়ে সাতশোকে আমি 7.5-এ ভাগ করে 7.5 সেন্টিমিটারে আমি প্রকাশ করে তোমাদের স্তম্ভ তৈরি করে দেখালাম। এবার আমাকে সোলার পুতুলের সংখ্যা কী বলা হয়েছে দেখো 650, মানে 6.5 সেন্টিমিটার। তুমি 6.5-এ 0 থেকে 6.5 অবধি নেবে, এটাকে সমানভাবে পূরণ করে দেবে। এটাই হয়ে গেল তোমাদের এপ্রিল মাসের মাটির পুতুলের সংখ্যা ও সোলার পুতুলের সংখ্যা। বন্ধুরা তোমরা পাশে বই নেবে। পরেরটা কি বলেছে দেখো মে মাস। দেখো বন্ধুরা মে মাসে 900 বলা আছে এবং 700 বলা আছে। মাটির পুতুলের সংখ্যা বলেছে 900 এবং সোলার পুতুলের সংখ্যা বলেছে 700। এখানে আমি যদি 100 দিয়ে ভাগ করি এটা হবে 9, এটা হবে 7, মানে 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। আমরা নিয়ে নেব প্রথমে 9 সেন্টিমিটার, যেটা বলেছে মাটির পুতুলের সংখ্যা 9 সেন্টিমিটার। এই নিয়ে নিলাম আমরা 9 সেন্টিমিটার। এটাকে পূরণ করে দেবে। এরপরে বলেছে দেখো 700, মানে সোলার পুতুলের সংখ্যা বলেছে 700। আমাকে 700 মানে হচ্ছে তোমাদের 7 সেন্টিমিটার। তো তোমরা 7 সেন্টিমিটার পর্যন্ত দাগটা কেটে নেবে। এটাকে পূরণ করে দাও।
এটাই হয়ে গেল তোমাদের সোলার পুতুলের সংখ্যা। এবার আমাদেরকে কি করতে হবে দেখো, এখানে লিখতে হবে, পাশে তোমাদেরকে লিখতে হবে এখানে নিচে, এটি হচ্ছে মাসের নাম। দেখো বন্ধুরা, এটি হচ্ছে মাসের নাম এবং মাসগুলির নাম আমি এখানে দিয়ে দেব। জানুয়ারি, এটা হচ্ছে ফেব্রুয়ারি, এটা হচ্ছে মার্চ, এটা এপ্রিল, এটা মে মাস। এবং সাইডে বলা হয়েছে মাটি ও সোলার পুতুলের সংখ্যা, মাটি ও সোলার পুতুলের সংখ্যা। হয়ে গেল দেখো বন্ধুরা, মাটি ও পুতুল সোলার পুতুলের সংখ্যা। এবার আমাদেরকে অবশেষে একটা কাজ আছে, সেটা তোমরা দেখে নাও। যেটা তোমাদের মাটির পুতুলের সংখ্যা বলা আছে, এটাকে আমি জল দিয়ে ভর্তি করে দেব, মানে এভাবে তোমাদের দাগ দিয়ে ভর্তি করে দেব। যেখানে যেখানে মাটির পুতুলের সংখ্যার স্তম্ভ আছে সেটাই তোমরা এভাবে পূরণ করে দেবে। কমপ্লিট হয়ে গেল, এটা এভাবে তোমরা পূরণ করে দেবে। এখানে তোমরা একটা ইন্ডেক্স দেবে। ইন্ডেক্সটা হচ্ছে এভাবে স্কেলের সাহায্যে তোমরা কাটবে। তোমরা পাশে একটা ইন্ডেক্স দেবে, সেটা হচ্ছে লিখে দিবে INDEX, ইন্ডেক্স। হচ্ছে একটা বক্স করবে, ফাঁকা বক্স রাখবে, এটা লিখবে মাটির পুতুল সংখ্যা। আর যেটা জল দিয়ে ভর্তি করলে এভাবে এটাই লিখবে, সরি, যেটা জল দিয়ে ভর্তি করলে সেটা হবে মাটির পুতুলের সংখ্যা। বক্সটা নিচে তৈরি করে দিলাম বন্ধুরা, ভরে হয়েছিল বলে। এখানে ফাঁকা যেটা রাখবে সেটা হবে সোলার পুতুল সংখ্যা। একটু কষ্ট করে বন্ধুরা বুঝে নেবে। এটা হচ্ছে সোলার পুতুলের সংখ্যা। এ হয়ে গেল তোমাদের 4 অঙ্কটা কমপ্লিট। দেখো, বুঝতে কোনো কিছু অসুবিধা থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। বলেছে আমি আমার শ্রেণীর 50 জন ছাত্রছাত্রী সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা তৈরি করি এবং স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি। এটা নিজে করতে বলেছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখো আমি ছকটা 5-এর আমি কেড়ে নিয়েছি। এবার এখানে দেখো আমরা কি লিখব। বলেছে 50 জন ছাত্রছাত্রী সাদা, লাল, সবুজ ও নীল কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা তৈরি করি এবং স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে সেটা প্রকাশ করব। তাহলে আমরা লিখব এখানে ছাত্র ছাত্রীর নাম, ছাত্রছাত্রীর সংখ্যা, নিচে লিখব ছাত্র ছাত্রীর সংখ্যা, উপরে লিখব রং বা রঙের নাম। তাহলে রঙগুলো কী কী বলা আছে এখানে আমি লিখব। উপরে সাদা, লাল, সবুজ, নীল ও কালো। এবার আমাদেরকে কী করতে হবে, 50 জন ছাত্রছাত্রী এখানে আমাকে একটা নিজে বসিয়ে নিতে হবে। সেটা আমি নিতে পারি 8, 12, 14, 8 এবং 8। দেখো সাদা নিয়েছে 8, লাল নিয়েছে 12, সবুজ নিয়েছে 14, নীল নিয়েছে 8, কালো নিয়েছে 8। এখানে দেখো টোটাল করো, 3 8 24, 3 8 24 যোগফল 24
আর 12, 36, 36 আর 14 হচ্ছে 50। 50 জন ছাত্রছাত্রীর আমরা সংখ্যা নিজে নিয়ে নিলাম। এবার আমাদেরকে এখানে একটা স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে। তো দেখো, লেখচিত্রের জন্য স্কেলে আমরা 10 সেন্টিমিটার একটা দাগ কেটে নেব এবং এখানে একটা 6-7 সেন্টিমিটার একটা লম্বা টেনে নেব। এবার আমাদেরকে প্রত্যেকে একটা একটা সেন্টিমিটারে ভাগ করে নিতে হবে। আমরা এখানে ভাগ করে নেব, নিচেরটাতেও আমরা এরকমভাবে ভাগ করে নেব। দেখো বন্ধুরা, ভাগ করে নিয়েছে। এবার আমাদেরকে প্রথমত এখানে এক একটা সেন্টিমিটারকে আমরা 2, 4, 6, 8, 10, 12 এক একটা স্টেপে আমরা ভাগ করে নিলাম। এক একটা সেন্টিমিটারকে আমরা 2 ভাগে ভাগ করে নিলাম। প্রত্যেকটাতে স্টেপ থাকবে 2, 2, 2, 2 করে। ঠিক আছে? এবার আমরা প্রথমে আমাদেরকে বলেছে যে সাদা রং 8 বলেছে ছাত্রছাত্রীর সংখ্যা। তো আমরা 8 মানে হচ্ছে, তোমরা এখানে দুরকমভাবে তোমাদের এই অঙ্কটা করানো যায়। একে সেন্টিমিটার হিসেবে ভাগ করে করা যায়। এবার অন্যভাবে এই সাদা রং 8 বলেছে, এখানে তোমরা সরাসরি 8 বসিয়ে 8-এর সমান্তরে বসিয়ে অঙ্কটা কষে নিতে পারো। দেখো, 8 থেকে বলেছে, আমি সহজভাবে তোমাদেরকে 8 পর্যন্ত নিয়ে নিলাম। প্রথম কার্ডটা বন্ধু আমার হয়ে গেল সাদা রঙের ছাত্রছাত্রীর সংখ্যা স্তম্ভ, এবং পরেরটা বলেছে লাল রঙের 12 বলেছে। দেখো, লাল রং 12 বলেছে। তো আমরা সরাসরি 12 পর্যন্ত নিয়ে নেব। তোমাদেরকে অন্যভাবে যেটা হবে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। এটা আমি করে নিই, এটা সহজ পদ্ধতি। এটা হয়ে গেল বন্ধুরা লাল রঙের ছাত্রছাত্রীর সংখ্যা 12 পর্যন্ত নিয়ে নিলাম। এবার বলেছে সবুজ রং, আমাকে 14 পর্যন্ত নিতে হবে। ওখানে 14 লিখে ফেলি। তো 14 নিতে গেলে 14 সমান্তরালে একটা আমি ডট টেনে নেব। পরেরটা সোজা করে টেনে নাও। এটা হয়ে গেল বন্ধুরা 14 সবুজ রং। পরেরটা হচ্ছে 8 নীল রং। তোমরা 8-এর সোজাসুজিভাবে একটা দাগ কেটে নেব এভাবে। এটা হয়ে গেল আমাদের 8 নীল রং। এবার আমাদের অবশেষে পড়ে থাকলো কালো রং 8। তো এটাও সমান্তরালে একই সেম 8 সমানভাবে হবে। অবশেষে এটাও আমরা 8 টেনে নিলাম। এখানে তোমরা এবার নাম দিয়ে রাখবে সাদা, লাল, সবুজ, নীল ও কালো। এটা হবে রঙের নাম। এদিকে হবে ছাত্রছাত্রী সংখ্যা। দেখো বন্ধু, সহজ পদ্ধতিতে তোমাদেরকে এই অঙ্কটা করানো হলো। এবার আর একটা যে পদ্ধতি আছে আমি একটু বলে রাখি। এখানে যে
একটা সেন্টিমিটার দুটো স্টেপে ভাগ করানো হয়েছে। একটা সেন্টিমিটার দুটো স্টেপে ভাগ করানো হয়েছে। তো এখানে আমরা যে সাদা রং বলেছে, একে আমরা 2 দিয়ে ভাগ করব, যেহেতু দুটো স্টেপে ভাগ করা আছে বলে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে যদি আমি 8কে ভাগ করি, এখানে দেখো সাইডে, তো আমার বার হচ্ছে 4। তো এইটা আমাদের সেন্টিমিটারে পরিণত হচ্ছে। এবার তোমরা স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার নিতে পারো। দেখো বন্ধুরা, 4 সেন্টিমিটার নিলে তোমাদের এটাই দাঁড়ানো হচ্ছে, এটাই চলে আসছে। এটা এক পদ্ধতিতে করতে পারো, বা আমি যেটা বললাম সেটাই পদ্ধতিতে করলে পরে তোমাদের জন্য বেশি সুবিধাজনক হবে। চলো, এটা কমপ্লিট। নেক্সট অঙ্কতে আমরা যাই। 6টা কি বলেছে দেখো। তরাই তারাপদ উচ্চ বিদ্যালয় বিদ্যা মন্দিরে গত 4 বছরের ও এই বছরে ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা তৈরি করে নিচে লিখলাম। একটা ছাত্রছাত্রীর তালিকা তৈরি করে দেওয়া আছে। এই তথ্যতে দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করতে হবে আমাদেরকে। সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীরা শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষা এগিয়ে আছে বা পিছিয়ে আছে সেটা আমরা হিসাব করে আছি। দেখো কিভাবে আমরা এর স্তম্ভ দ্বিস্তম্ভ লেখচিত্রটা অঙ্কন করব। এখানে অনেকগুলি সাল বলে দেওয়া আছে, বছর 2009, 10, 11, 12, 13, এবং ছাত্র সংখ্যা বলা আছে এবং ছাত্রীর সংখ্যাও বলা হয়েছে। এখানে আমরা কিভাবে করি দেখো। 0 থেকে 14 সেন্টিমিটারে একটা দাগ কাটলাম। প্রত্যেকটাকে একটা সেন্টিমিটারে আমরা কেটে নেব আমাদের বুঝতে সুবিধার জন্য, এবং একটা লম্বা অঙ্কন করব। এটাকে আমরা একটা সেন্টিমিটারে ভাগ করে নেব। করে নিয়েছি দেখো বন্ধুরা। তো দেখো ছাত্রছাত্রীর সংখ্যা এদিকে বলা হয়েছে 2009 সালের। আমি তোমাদেরকে দেখাই। ছাত্রছাত্রীর সংখ্যা বলা হয়েছে 2009 সালের 628 এবং 312। এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নেব। তো কিভাবে? তো আমরা জানি 600 মানে হচ্ছে 6 সেন্টিমিটার, এবং 28 বলা হয়েছে। যখনই দেখবে তোমরা 2-এর পর 5-এর ঊর্ধ্বে কোনো সংখ্যা থাকলে, যেমন ধরো 26, 27, 28, 29 থাকলে পরে এটাকে আমরা 6.3 ধরে নেব। এটাকে আমরা 6.3 ধরে নেব। আমরা 600 মানে জানি আমরা 6 সেন্টিমিটার, কিন্তু আমরা 2.8কে আমরা আরও 0.3 সেন্টিমিটার ধরে নেব। যখনই তোমাদের দেখবে 25-এর ঊর্ধ্বে যখন চলে যাচ্ছে, বা 5-এর এখানে কোনো সংখ্যার 5-এর ঊর্ধ্বে যখন তোমাদের যাচ্ছে, তখন সেটাকে আর 2.8 না ধরে 6.3 ধরে নিতে হবে, মানে 3.0 ধরে নিতে হবে। 3.0। এখানে তো আমরা আমরা প্রকাশ করে লিখি না, এখানে আমরা সেন্টিমিটারে যখন আমরা লিখব তখন আমরা লিখব 6.3। তো এটাও হবে তোমাদের 3.1। তো আমি আগে প্রথমে দেখিয়ে দিই কোনটার কি পয়েন্ট হচ্ছে, তারপরে আমরা তখন বসাতে আমাদের সুবিধা হবে। এটা হবে দেখো 536 মানে হচ্ছে 5.3। দেখো এখানে 5-এর ঊর্ধ্বে, মানে যখনই দেখবে যে 35-এর ঊর্ধ্বে হচ্ছে, মানে 40-এর নিচে 35-এর ঊর্ধ্বে হচ্ছে, তখনই তোমাদের এখানে 3.7 লাগবে। মানে হচ্ছে 5.37, সরি 5.4, সরি বন্ধুরা, 5 এটা হবে 4, মানে এটাকে 5.4 মানে 40-এর কাছাকাছি আমরা ধরে নিচ্ছি। এটা হবে আমাদের দেখো 15, মানে 5-এর ঊর্ধ্বে আছে, মানে 5 আছে, 6 আছে, 7 থাকলে যেটাই থাকুক না কেন, তখন আমরা লিখব এখানে 4.2। এটাও আমরা লিখব দেখো 7 এটা হবে 700, মানে হচ্ছে 7 সেন্টিমিটার। এবার সেটাকে আমার আরও 0.09 আছে বলে সেটাকে আমি লিখব 0.1।
5-এর উপরে আছে বলে। তারপরেটা দেখো বন্ধুরা, 384। 384 হচ্ছে 3 পয়েন্ট হচ্ছে 8, 3 পয়েন্ট হচ্ছে 8। এখানে 9 হচ্ছে না কেন দেখো বন্ধুরা, এখানেই বুঝতে পারবে যে কেন 9 হচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু 5-এর ঊর্ধ্বে বলেনি, এখানে কিন্তু সংখ্যা 4-এর নিচেই বলা হয়েছে। বুঝতে পেরেছ? এখানে দেখো 6.55, এখানে হবে 6.6 ধরে নেব আমরা, মানে 6.6 সেন্টিমিটার। এখানে হবে 5.1 সেন্টিমিটার, এটা হবে 6.6 সেন্টিমিটার, এটা হবে 6.3 সেন্টিমিটার। এই সেন্টিমিটারে নেওয়ার কারণ হচ্ছে তোমাদের স্কেলে যখন বসাবে স্তম্ভে, তখন সেটা বুঝতে সুবিধা হওয়ার জন্য। দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে ছাত্র সংখ্যা বলা হয়েছে 6.3 সেন্টিমিটার। তো আমি তোমাদেরকে এখানে 6.3 সেন্টিমিটার, দেখো 6.3 সেন্টিমিটারে নিয়ে ফেলেছে। এটা হচ্ছে তোমাদের 6.3, এটাকে আমরা যোগ করে নেব 6.3 সেন্টিমিটার। এটা মাথাটা জুড়ে দেবো আমরা। তারপর নেক্সট বলেছে দেখো ছাত্রীর সংখ্যা বলেছে। এটা দিয়ে স্তম্ভের জন্য একটা স্তম্ভ হলো, এবং আমাকে আর একটা স্তম্ভ তৈরি করতে হবে, সেটা হচ্ছে ছাত্রীর। সেটা এখানে বলেছে 312। 312 মানে আমরা লিখলাম দেখো 3.1, তো আমরা 3.1 সেন্টিমিটার নেব। 3.1, দেখো বন্ধুরা 3.1 নিয়ে ফেলেছে। এটাকে আমরা জুড়ে দেবো সুন্দরভাবে। পরেরটা দেখো 2010 সালে বলেছে ছাত্র সংখ্যা 536, এটাকে আমরা লিখে ফেলেছি 5.4, এবং ছাত্রীর সংখ্যা বলেছে 415, মানে হচ্ছে 4.2 বা 4.2। তো আমরা লিখে ফেলবো 5.4, প্রথম কার্ডটা 5.4, এ হয়ে গেল 5.4। এটাকে আমরা জুড়ে দেবো ভালোভাবে। এবং পরেরটা বলেছে 4.2, পরেরটা আমরা 4.2 নিয়ে ফেলব। এটা হয়ে গেল আমার 2010 সালে। এখানে বন্ধুরা তোমরা বোঝার জন্য তোমরা লিখে নিতে পারো সঙ্গে সঙ্গে 2009 সাল, 2010 সাল। পরেরটা বলেছে 2011 সালে ছাত্র সংখ্যা হচ্ছে 709, এখানে আমরা লিখে ফেলেছি 7.1, এবং ছাত্রীর সংখ্যা বলেছে 384, মানে এখানে হচ্ছে 3.8 সেন্টিমিটার। আমরা এখানে লিখে নেব 7.1 সেন্টিমিটার, 7.1 সেন্টিমিটার। দেখো বন্ধুরা 7.1 সেন্টিমিটার আমরা জুড়ে নিয়েছি, এটাকে আমরা জুড়ে নেব। এবং পরেরটা বলেছে দেখো 384, এখানে আমরা লিখে ফেলেছি 3.8, আমরা 3.8-এ চলে যাব। 3.8, দেখো বন্ধুরা 3.8-এ নিয়েছি। এটাতে তোমাদের কি হবে বলো তো, নিখুঁতভাবে সেন্টিমিটারে প্রকাশ করে দ্বিস্তম্ভটি তৈরি করলে পরে তোমাদের এটা নিখুঁত হবে। 2011। পরেরটা বলেছে 2012, 655, আমরা লিখেছি 6.6 সেন্টিমিটার। দেখো আমরা 6.6 সেন্টিমিটার আমরা ঠিক স্তম্ভটা কেটে নেব, 6.6 সেন্টিমিটার। দেখো তারপরে বলেছে দেখো ছাত্র সংখ্যা বলেছে 655, 6.6 সেন্টিমিটার লিখলাম আমরা। এবার ছাত্রীর সংখ্যা বলেছে 510, মানে হচ্ছে 5.1 সেন্টিমিটার। তো আমরা এখানে লিখব 5.1 সেন্টিমিটার, 5.1-এ নিব সেন্টিমিটার। এটা হয়ে গেল বন্ধুরা 2012 সাল। পরেরটা বলেছে 2013 সালে দেখো 660 বলেছে ছাত্র সংখ্যা, এবং ছাত্রীর সংখ্যা বলেছে 629। এখানে আমরা
ছাত্র সংখ্যা আমরা সেন্টিমিটারে আমরা লিখে নিয়েছি 6.6। আমরা এখানে 6.6 বসাবো, 6.6। 6.6 লিখে ফেললাম। এবার পরেরটা বলেছে দেখো 6.3 আমরা লিখে নিয়েছি ছাত্রের সংখ্যা। এটাকে একটু বাড়িয়ে দাও, এটা আর একটা সেন্টিমিটার বাড়িয়ে নিলাম বন্ধুরা, কম হয়েছিল বলে। 6.3, না সরি, হ্যাঁ 6.3 হবে। এখানে আমরা 6.3 দেখো বন্ধুরা, এটা হবে আমাদের 2013 সাল। এখানে হবে আমাদের, দেখো বন্ধুরা নিচে আমরা লিখে ফেলবো বছর, বছর এখানে লিখবো সালের নাম। সুবিধার জন্য তোমাদের এভাবে লিখলাম সালের নাম, সরি এটা হবে তোমরা বোঝার জন্য হবে সাল। তারপর এটা হবে ছাত্রছাত্রীর সংখ্যা। অবশেষে তোমরা এগুলো দেখো বন্ধুরা, এভাবে আমি পূরণ করে দিলাম। এই যে পূরণ করাগুলো এখানে সাইডে একটা তোমরা ইন্ডেক্স দিয়ে দিবে। এই যে পূরণ করাগুলো আমাদের হচ্ছে ছাত্র সংখ্যা বোঝার জন্য, আর যেটা ফাঁকা থাকবে, ফাঁকাগুলো যেগুলো আছে সেগুলো আমাদের হবে ছাত্রের সংখ্যা। দেখে নাও, অসুবিধা থাকলে পরে আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্ট করে। সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে।